ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কৌশিকী ক্রিয়েটিভ হাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমি যখন ইউটিউবে প্রথম একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওর কমেন্ট সেকশানে অনেক অডিয়েন্স কমেন্ট করে জানায় যে আপনার ভিডিওর কোয়ালিটি খুব খারাপ এবং সাউন্ড ব্যাকগ্রাউন্ডও খুব বাজে। আমি তখন সিদ্ধান্ত নেই এরপর থেকে আমি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করব, সেই ভিডিওগুলোকে প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং এবং কাটিং করে আপলোড করব। কিভাবে এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং এবং কাটিং করা যায় সেটি আপনাদের কাছে তুলে ধরব। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এবং আপনাদের দেখিয়ে দিই যাতে আপনারা 2 মিনিটের মধ্যে একটা ভিডিওকে এডিটিং এবং কাটিং করবে কিভাবে। সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে আসতে হবে। সার্চ অপশানে গিয়ে কাইনমাস্টার লিখতে হবে। এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। ক্রিয়েট নিউ অপশানে ক্লিক করবেন। এখান থেকে রেশিওটা ঠিক করে নেবেন। 16:9 রেশিওটা আমি সিলেক্ট করলাম। ক্রিয়েট অপশানে ক্লিক করলাম। আপনি যে ভিডিওটা এডিটিং এবং কাটিং করতে চাইছেন সেই ভিডিওটা আগে সিলেক্ট করে নেবেন। দেখুন, আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। আমি এই ভিডিওটার এতটা অংশ কাটতে চাইছি, তাই প্রথমে ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর ওই কাঁচির মতো অপশানে ক্লিক করলাম। ট্রিম লেফটে ক্লিক করলাম। দেখুন, এই ভিডিওর প্রথমের অংশটা কেটে গেল। আপনি যদি ভিডিওর শেষ অংশটা কাটতে চান তাহলে এখানে উপরে অ্যারো অপশানে ক্লিক করবেন। এরপর ভিডিওর শেষ অংশে যাবেন। আপনি কতটা কাটতে চান সেটা প্রথমে বেছে নেবেন। তারপর ভিডিওটাকে সিলেক্ট করবেন। এরপর কাঁচির মতো অপশানে যাবেন। ট্রিম রাইটে ক্লিক করবেন। দেখুন, ভিডিওর শেষ অংশ কেটে গেল। আপনি যদি ভিডিওর এই শেষ অংশটা আবার ফিরে পেতে চান তাহলে এই ধারের অপশানে ক্লিক করবেন। দেখুন, ভিডিওর শেষ অংশটা চলে এসেছে। ভিডিওর মাঝখানের অংশ যদি আপনি কাটতে চান তাহলে ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। আপনি যতটা পরিমাণ কাটতে চাইছেন প্রথমে সেই ভিডিওর অংশটা সিলেক্ট করবেন। এরপর কাঁচির মতো অপশানে যাবেন। স্প্লিটে ক্লিক করবেন। দেখুন, ভিডিওটা দুটো অংশে ভাগ হয়ে গেল। আপনি ভিডিওর যে পরিমাণ অংশটা কাটতে চান সেই পরিমাণ অংশটা সিলেক্ট করে এরপর ট্রিম লেফটে ক্লিক করে দেবেন। দেখুন, ভিডিওর মাঝখানের অংশ কেটে গেল। এরপর এই অ্যারো অপশানে ক্লিক করবেন। এই ভিডিওর মাঝখানের অংশ যদি আপনি ফিরে পেতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন। দেখুন, ভিডিওর মাঝখানের অংশ চলে এসছে। এই ভিডিওটাকে যদি এডিট করতে চান তাহলে ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। এরপর মিক্সারে গিয়ে সাউন্ডটা বাড়িয়ে নিতে পারেন। তারপর ওই অ্যারো অপশানে ক্লিক করবেন। এরপর স্পিড অপশানে ক্লিক করে স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন এবং কমিয়ে নিতে পারেন। আমি স্পিডটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর ওই অ্যারো অপশানে ক্লিক করলাম। আবার ভিডিওটাকে সিলেক্ট করে ফিল্টার করে নিতে পারেন। আমি আমার ভিডিওটাকে ফিল্টার করে নিচ্ছি। আপনি চাইলেও আপনার ভিডিওটাকে ফিল্টার করে নিতে পারেন। তারপর ওই অ্যারো অপশানে ক্লিক করব। এরপর রিভার্বে গিয়ে স্টুডিও করে নেবেন। তাতে সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো হয়। এরপর ভিডিওর সামনের অংশে কোনো ভিডিও যদি আপনি অ্যাড করতে চান তাহলে মিডিয়া অপশানে ক্লিক করবেন। এখান থেকে যেই ভিডিওটা অ্যাড করতে চান সেইটা প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা অ্যাড করতে চাই, তাই এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। দেখুন, এই ভিডিওর সামনে এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি এই ভিডিওর শেষ অংশে একটা ভিডিও অ্যাড করতে চান তাহলে মিডিয়া অপশানে ক্লিক করবেন। এখান থেকে যে ভিডিওটি শেষে অ্যাড করতে চান সেটা প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটা অ্যাড করতে চাইছি। দেখুন, ভিডিওর শেষ অংশে এই ভিডিওটা অ্যাড হয়ে গেল। এটাই ছিল একটা ভিডিওকে এডিটিং এবং কাটিং করার প্রসেস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।